প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়া হয়। তোমাদের যদি এই প্রশ্ন উত্তরগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের তাপ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, পানীয় জলের পিএইচ এর সর্বোচ্চ নির্দেশিত মান হল অ্যান্সার 6.3 থেকে 9.2। 2 নম্বর প্রশ্ন, জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন পদার্থ ব্যবহার করা হয়? অ্যান্সার ব্লিচিং পাউডার। 3 নম্বর প্রশ্ন, ক্লোরিন গঠিত জৈব কীটনাশক হলো? অ্যান্সার ডিডিটি। 4 নম্বর প্রশ্ন, ব্লু বেবি সিন্ড্রোম রোগ হয় পানীয় জলে অতিরিক্ত? অ্যান্সার NO3। 5 নম্বর প্রশ্ন, সাবানে উপস্থিত থাকে সোডিয়াম স্টিয়ারেট। 6 নম্বর প্রশ্ন, অ্যালগাল ব্লুমের জন্য দায়ী যৌগটি হলো? অ্যান্সার ফসফেট যৌগ। 7 নম্বর প্রশ্ন, ব্ল্যাকফুট রোগ হলো? অ্যান্সার আর্সেনিক গঠিত। 8 নম্বর প্রশ্ন, অস্থায়ী ক্ষার-জলে কোনটি থাকে? অ্যান্সার CaHCO3(2). 9 নম্বর প্রশ্ন, নক নি সিন্ড্রোম রোগ হলো? অ্যান্সার ফ্লুরাইড দূষণের ফলে। 10 নম্বর প্রশ্ন, ক্যাটায়ন বিনিয়োগকারী রেজিনের সাধারণ সংকেত? অ্যান্সার RSO3H। 11 নম্বর প্রশ্ন, জলকে ড্যাশ দ্রাবক বলে? অ্যান্সার সর্বজনীন দ্রাবক বলে। 12 নম্বর প্রশ্ন, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে ড্যাশ কার্য প্রয়োগ করতে হয়? অ্যান্সার 4.2 জুল কার্য করতে হয়। তেরো নম্বর প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? অ্যান্সার 4°C উষ্ণতায়। 14 নম্বর প্রশ্ন, শিশির পড়ে সাধারণত? অ্যান্সার শীতকালে। 15 নম্বর প্রশ্ন, জলের ব্যতিক্রান্ত প্রসারণ সংক্রান্ত পরীক্ষাটি করেন কে? অ্যান্সার বিজ্ঞানী হোপ। 16 নম্বর প্রশ্ন, 0°C এর বরফ ও 0°C জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? অ্যান্সার 0°C বরফ। 17 নম্বর প্রশ্ন, শীতপ্রধান দেশে সামুদ্রিক প্রাণীদের জীবনধারণের জন্য জলের কোন ধর্ম দায়ী? অ্যান্সার জলের ব্যতিক্রান্ত প্রসারণ। 18 নম্বর প্রশ্ন, কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? অ্যান্সার জল। 19 নম্বর প্রশ্ন, লিন তাপের সিজিএস এককের নাম কি? অ্যান্সার ক্যালোরি পার গ্রাম। 20 নম্বর প্রশ্ন, 0°C উষ্ণতায় 10 গ্রাম বরফকে ওই উষ্ণতায় 10 গ্রাম জলে পরিণত করতে ড্যাশ পরিমাণ তাপ লাগবে? অ্যান্সার 800 ক্যালোরি। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জুলের সূত্রটি লেখো। কার্য সম্পূর্ণরূপে তাপ কিংবা তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ পরস্পর সমানুপাতিক হয়। ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো।
দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাপীয় সাম্যাবস্থায় আসার জন্য তাদের মধ্যে তাপের আদান-প্রদান হবে। বেশি উষ্ণতা বিশিষ্ট বস্তুটি তাপ বর্জন করবে এবং কম উষ্ণতা বিশিষ্ট বস্তুটি ওই বর্জিত তাপ গ্রহণ করবে। তাপের এই গ্রহণ ও বর্জন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত উভয় বস্তুর উষ্ণতা সমান না হয়। যদি দুটি বস্তু ও পারস্পরিকের মধ্যে কোনো তাপ বিনিময় না হয় বা দুটির মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না হয়, তাহলে শক্তির সংরক্ষণ সূত্রানুযায়ী শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ। এটি ক্যালোরিমিতির মূলনীতি। তাপের সংজ্ঞা দাও। তাপ এক প্রকার শক্তি যা কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয় এবং গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, অর্থাৎ তার উষ্ণতা বাড়ে, এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়, অর্থাৎ তার উষ্ণতা কমে। তাপ হচ্ছে তিন প্রকার। ১ নম্বর বোধগম্য তাপ, ২ নম্বর লীন তাপ, ৩ নম্বর হচ্ছে বিকীর্ণ তাপ। তাপের একক সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক জুল। বোধগম্য তাপ কি? অবস্থার পরিবর্তন না ঘটিয়ে কোনো বস্তুর উপর যে তাপ প্রয়োগ করলে বস্তুটির তাপমাত্রা বেড়ে যায় তাকে বোধগম্য তাপ বলে। লীন তাপ কাকে বলে? উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধু অবস্থার পরিবর্তন করার জন্য যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করা হয় তাকে লীন তাপ বলে। বিকীর্ণ তাপ কি? না, কোনো উৎস থেকে বিকিরণ পদ্ধতিতে যে তাপ সঞ্চালিত হয় তাকে বিকীর্ণ তাপ বলে। আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। শিশিরাঙ্ক কি? যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা ঠিক সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। শিশির কি? কোনো স্থানে বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের চেয়ে একটু কমে গেলে ওই বায়ুর মধ্যে উপস্থিত কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু রূপে ভূপৃষ্ঠ সংলগ্ন বিভিন্ন শীতল বস্তুর উপর জমে। এই জলবিন্দুগুলিকে শিশির বলে। শহরে এবং শিল্পাঞ্চলে প্রায় কুয়াশা সৃষ্টির কারণ কি? শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে বাতাসে প্রচুর পরিমাণে সূক্ষ্ম ধূলিকণা, কয়লার গুঁড়ো, তড়িতাহিত কণা ইত্যাদি ভাসতে থাকে। এগুলির উপর জলীয় বাষ্প জমার ফলে এখানকার পরিবেশে ঘন কুয়াশা দেখা যায়। একে ধোঁয়াশা বা কুহেলিকা বলে। জলজ বা সামুদ্রিক জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব লেখো। জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীতপ্রধান দেশে খুব ঠান্ডার দিনেও জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে। ১ নম্বর, শীতপ্রধান দেশে বায়ুর উষ্ণতা যখন 0°C এর নিচে নেমে যায় তখন জলাশয়ের জলের উপর ভাগ ঠান্ডা হয়ে আয়তনে কমে ও ভারী হয়ে নিচে চলে যায়। তখন জলাশয়ের তলার অপেক্ষাকৃত গরম ও হালকা জল উপরে উঠে আসে। এই পরিচলনের ফলে জলাশয়ের সমস্ত জল ঠান্ডা এবং একসময় সমস্ত জলের উষ্ণতা 4°C হয়। 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।